হ্যালো বন্ধুগণ, তো আজকে অনেক দিন পরে আমি ব্লগ ভিডিও করছি। অনেক দিন পর তো করতাম না ভিডিও, সময় হতো না। তো ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, সকালবেলা উঠে স্নান করা হয়ে গেছে, সকালে রান্না হয়ে গেছে। আমার মেয়ে স্কুলে গেছে, আমার মেয়েকে স্নান করে খাইয়ে তাই স্কুলে দিয়ে এসেছি। স্কুল দিয়ে এখন এসেছি, তো এখন ঘরে কেউ নেই, আমি একা আছি। এখন দুপুরে রান্না করব। তো চলো দুপুরে কি রান্না করব সেটাই তোমাদের দেখাবো। তো দেখো, এই যে এখানে আছে গলদা চিংড়ি। তো এই চিংড়ি মাছটা এখনও কাটা হয়নি, কাটবো। আর এখানে আছে দুটো নারকেল, আর এখানে আছে মানকচু। তো মানকচু নারকেল দিয়ে মানকচু বাটা করব, আর গলদা চিংড়ি করব মালাইকারি। চলে এসেছি, এখন আমি রান্না করব। তো তোমাদেরকে দেখালাম চিংড়ি মাছটা কাটা হয়নি, কাটতে হবে। আর এখানে সকালবেলা আছে পটল ভাপা, সকালবেলা করেছিলাম পটল ভাপা আর পেঁপে সিদ্ধ। তো সকালে তো সবার খাওয়া হয়ে গেছে, তো এখন আমি এই মাছটাকে কাটবো। তো চলো এখন আমি মাছটা কাটে নিই, তারপরে। তো দেখো, আমি এখন মাছটা কাটতে বসে গেছি। আর এই চিংড়ি মাছের মাথার থেকে আমি নোংরা বের করে দেবো, গোটাই রাখবো মাছটা। তো এই যে দেখো, মাথার থেকে আমি নোংরাটা বের করে দিচ্ছি, আর সব মাছগুলো গোটা গোটা করে কেটে রেখে দেবো। এই দেখো, সব মাছ এভাবে কেটে নিচ্ছি। তো চলো, মাছ কাটা আমার প্রায় কমপ্লিট। এই যে মাছগুলো সব কাটা হয়ে গেছে আমার, ধুইনি, এখনো ধুবো। দেখো, মাছটা ধুয়ে নিয়েছি, ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এই যে মানকচু বাটা করবো, এই দিয়ে কষে নেবো মানকচুটা। তো মানকচু সব আমার বাটা হয়ে গেছে, যে বেটে একটা ন্যাকড়ার সাহায্যে দিয়ে সব ছেঁকে দুধগুলো বের করে দিয়েছি। আর এখন আমি বসেছি নারকেল কুড়াতে। তো নারকেলটাও আমি কুড়িয়ে নেব। চলো, নারকেলটা সব ভালো করে কুড়িয়ে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এদিকে আমি গ্যাসটা ধরিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো ভাজবো বলে। তো এদিকে চিংড়ি মাছটা ভাজা বসাচ্ছি। এদিকে কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, আর এদিকে আবার আমি নারকেল কুড়তে বসে গেছি। তো তারপর উঠেই যে মাছগুলো এক এক করে দিয়ে ভাজছি। তো অনেক দেরি হয়ে গেছে, এই জন্য একদিকে মাছ ভাজা বসিয়েছি, আর একদিকে নারকেলটা করছি। একা হাতে সব করতে হচ্ছে। তো এই মাছটা ভাজা হয়ে গেছে, তো তুলে নেবো, আবার মাছ দিয়ে দিচ্ছি। তো এইভাবেই আমি সব মাছগুলো ঝাপাঝাপ ভেজে নেবো। তো এদিকে আমার সব মাছ ভাজা প্রায় কমপ্লিট। তো এই যে সব মাছ প্রায় ভাজা হয়ে গেছে, তো সব মাছ ভাজা আমি নামিয়ে আর ঢাকা দিয়ে রেখে দেব। তো হয়ে গেছে আমার সব মাছ ভাজা। এদিকে আমি নারকেলটা কোড়াচ্ছিলাম, নারকেলটাও কোড়ানো আমার হয়ে গেছে। এই যে, তো হাফ নারকেল আমি দেবো, হাফ না হাফেরও বেশি দেবো চিংড়ি মাছে মালাইকারি করার জন্য, আর অল্প একটু দেবো মানকচুর সাথে বাটা করার জন্য। তো আমি গরম জল করেছি, গরম জলের মধ্যে নারকেলটা দিয়ে। এদিকে আমি চিংড়ি মাছ রান্না করার জন্য আমি তেল দিয়ে মশলাপাতি সব দিয়ে দিচ্ছি। তো অনেকটা দেরি হয়ে গেছে, এই জন্য সব কিছু দেখাতে পারছি না, ঝটপট রান্না করছি। আমি একটু পরেই চলে আসবে স্কুল থেকে, তার আগেই আমাকে রান্না করতে হবে। এদিকে মশলা দিয়ে দিয়েছি। তো মশলাটা দিয়ে আমি এদিকে কষাচ্ছি, একটু জল দিয়ে দিলাম সামান্য। তো মশলা কষানো আমার হয়ে গেছে। তো এর মধ্যে আমি দেবো যে নারকেলটা আমি গরম জলের মধ্যে ভিজিয়ে আর বেটে রেখেছি, তার দুধ বের করে রেখেছি, তো সেটাই দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই নারকেলের দুধটা দিয়ে দিয়েছি, তো দিয়ে ভালো করে এটা ফুটিয়ে দেবো, তারপরে চিংড়ি মাছটা দিয়ে দেবো।
তো চিংড়ি মাছের মালাইকারিতে হয়ে গেছে, এখনও কচু বাটা হয়নি। এই যে শিলের মধ্যে কচু বাটছি আমি। তো চলো কচুটা বেটে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। রান্না সব কমপ্লিট হয়ে গেছে, আমার সব কাজ বাজ হয়ে গেছে, গ্যাস ফ্যাস মুছে সব। এই যে এখানে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, আর এখানে আছে মান কচু বাটা, এখানে আছে সকালের পটল ভাপা, সব হয়ে গেছে। তো গ্যাসটা সব মুছে সব কাজ করা হয়ে গেছে। আর এদিকে আমার মেয়ে স্কুল থেকে চলেও এসেছে। সোনা, কি করছো তুমি? তো এই যে ওই স্কুল থেকে চলে এসেছে, এখন ড্রেস চেঞ্জ করছি। এ মা, সব খুলে ফেলে কি করছে? চলে এসেছে, কি নিয়ে এসেছে তুমি? চলে এসছে তোর বাবা, এখন স্কুল থেকে ওকে দিয়ে গেছে, তা আমি এখন ওকে খাওয়াবো। তো আজকের মতন এখানেই ব্লগটা শেষ করছি। তো টাটা বাই বাই। শোনো, টাটা করে দাও।